আচ্ছা, আমাদের প্রথমে ইনস্ট্রাকশন সেটের ভিতরে এগুলো দেওয়া আছে, এই দুইটা টেবিল, এটা 1 এটা 2 দেওয়া আছে। তো এখান থেকে সেটা গিয়ে প্রথমে আমার R1 ISP মানে ইনস্ট্রাকশন সেটা আমার প্রথমে বলা আছে যে প্রথমে পিসিগুলো সেটা গিয়ে ফার্স্ট। আচ্ছা যাই, আমি আগে রেঞ্জটা ক্যালকুলেট করি যে কোন রেঞ্জে কী যাবে। তো প্রথমে হচ্ছে R1 ISP রেঞ্জটা যাবে, R1 ISP। তো আর আমার একদম স্টার্টিং যে অ্যাড্রেস ওইটা দেওয়া আছে গিয়া 10.29.1.0/24। তো এই যে সেট এ, সেট বি, সেট সি, এই তিনটাতে হচ্ছে জাস্ট এই প্রথম তিনটা ডিজিট চেঞ্জ, আর বাকি সব কিছু একরকম, এটা আনার বলছে। আচ্ছা যাক, তারপর R1 ISPতে আমার এই জায়গায় ডিভাইস হচ্ছে গিয়া 62টা। তো আমি 64টা নিতে পারি, অর্থাৎ 10.29.101. সেটা থেকে একটু করে পেস্ট করি 10.29.101.63। তো এখানে 64টা অ্যাড্রেস নিলাম, এক্ষেত্রে আমার সাবনেট হবে 26। এটুকুতে কোনো সমস্যা নেই। তারপর আবার আমার R2 সেন্ট্রালের ভিতরে দুইটা ভাগে ডিভাইড হয়, FS00 আর FS01। এখন আমরা নর্মালি জানি যে আগে এই 15 নিমো তারপর 31 নিমো, কিন্তু না, এভাবে আসলে হয় না। তো আমার আগে FS01 32, সেটা যেহেতু বড় নাম্বার, এটাই আগে নিতে হবে, ঠিক আছে। তো R2 সেন্ট্রালের FA01 এটা মনে করি আমরা আগে নিতাম। তো এখানে 31টা আছে, তো আমার এই জায়গায় হোস্ট হয়েছে 31টা। তো নিয়ম অনুযায়ী আমার এই জায়গায় 62টা নেওয়ার কথা, কিন্তু স্যারের এই জায়গায় ফায়দা ভুল আছে, তো এই কারণে আমার এই যে 31টাই কনসিডার করতে হবে। অর্থাৎ আমি হোস্ট কয়টা নেব, 30টা হোস্ট কনসিডার করবো, একটা হচ্ছে ব্রডকাস্ট আর একটা হচ্ছে স্টার্টিং। তো হোস্ট 30টা কনসিডার করবো। 10.29.101.64, 64 থেকে শুরু হইয়া 10.29.101, 64 থেকে শুরু হইয়া 95 পর্যন্ত যাবে। আর এক্ষেত্রেও 26টা, 26। আচ্ছা যাক, তারপর চলে গিয়া FA00, FA01-এর পরে FA00টা নিব। তো 00-তে 15টা আছে, আমরা এই জায়গায় 14টা হোস্ট কনসিডার করবো, 15টা হোস্ট কনসিডার করবো না। এই জায়গায় স্যারের সেম কাহিনী ভুল আছে। 10.29.101.96 থেকে শুরু করবো, আর এটা শেষ হবে হচ্ছে 10.29.101.111, এটুকুটা শেষ হবো। আমার সাবনেট হবে হচ্ছে 28। তো এখানে সম্ভবত সাবনেটটা ভুল লিখছি, 26 লিখছি, ভুল লিখছি না? তাহলে মিলে যাবে। আচ্ছা দেখো, এই জায়গায় আমার ডিভাইস কটা, আচ্ছা, তো এখানে ভুল লিখছিলাম আমি, এখানে 26 লিখছিলাম, এখানে 27 হবে। আচ্ছা দেখ, সামনে যাবো। তো FA00টাও আমার কভার হয়ে গেল। আচ্ছা, তারপর আমার বাকি আছে কি R3 ISP। তো এখানে 5টা হোস্ট, এখানে একটু মজার জিনিস আছে। তো এক্ষেত্রে শুরুটা হবে লিখে 112 থেকে, 10, 29, 101, 112। তো আমার হোস্টের লিখে 5টা। নিয়ম অনুযায়ী আমার 112 থেকে কত হওয়ার কথা, 119 হওয়ার কথা, কিন্তু এখানে হবে না, এখানে স্যারের ফাইলে ভুল আছে। তো এখানে আমার 127 পর্যন্ত নিতে হবে, এখানে আমার 127 পর্যন্ত নিতে হবে। তো এক্ষেত্রে আমার সাবনেট মাস কত হয়, 127 বিয়োগ 112, তাহলে 15, 2 টু দি পাওয়ার 4, তারপর 32, 4 বাদ দিলে 28। আচ্ছা যাক, তো এগুলো হয়ে গেল। তারপরে যে এটা R1 ISP, R2 সেন্ট্রাল, R1 ISP, R2 সেন্ট্রাল, এটা হচ্ছে লিগা দুইটা হোস্ট, তার মানে 10.29, 101, 128 থেকে শুরু করে 128, 129, 130, 131, 131 পর্যন্ত যাবে, আর আমার সাবনেট হবে 30। তারপর হচ্ছে R1 ISP, R3 ISP, এটা হচ্ছে 131-এর পর 132, 32, 33, 34, 35, 135 পর্যন্ত যাবে। তারপর হচ্ছে লিখে R2 সেন্ট্রাল, R2 সেন্ট্রাল, R3। তো এটা হচ্ছে 136 থেকে শুরু করে 37, 37, 38, 39, 139 পর্যন্ত যাবে। আশা করি ঠিক আছে। আচ্ছা, এই
আচ্ছা, তারপর আসলে কি আমার প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটা পিসি হচ্ছে তার নিজস্ব যে সাবনেট আছে সাবনেটের প্রথম ইউজেবল অ্যাড্রেসটি ইউজ করবে। তো পিসি ওয়ানেটা কি ইউজ করবে? ফার্স্ট 800 এখন পিসি ওয়ানে যেটা এটা আসলে কি আমার এই যে এখানে আছে, এই যে R1 ISP এই ব্লকের ভিতরে আছে। তো এটা ফার্স্ট যে আমার অ্যাড্রেস এটা হচ্ছে 1, যদি 10.29.101 আর এই জায়গায় সাবনেট যেই 26 আছে 26টা এখানে চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে পিসি ওয়ান বিও সেম ফার্স্ট 800 ইউজ করবে। তো পিসি ওয়ান বিটা আমার পরে হচ্ছে এটা কোন সাবনেটে পরে ওটা চেক করতে হবে। এটা হচ্ছে আমার এই R2 সেন্ট্রালের FA00 এই সাবনেটে পড়ে। তার মানে এটার ফার্স্ট ইউজারেবল অ্যাড্রেস হবে 97.10.29.101.97 আর এটা সাবনেট মাস্ক হবে হচ্ছে 28। তারপর হচ্ছে পিসি ওয়ান সিটা হচ্ছে আমার একদম ফাইনাল যেটা R3 ISP যেই রেঞ্জটা আছে ওটার ভিতরে পড়ে। তো এটার ফার্স্ট ইউজারেবল অ্যাড্রেস 113 এখানে হবে 10.29.101.113 এখানেও সাবনেট মাস্ক 28 হবে। আচ্ছা, তারপর আছে হোম রাউটার 00। হোম রাউটার তো কিসের ভিতর পড়ে? এটা হচ্ছে আমার এই R1 ISPর ভিতরে আমার সেকেন্ড ইউজেবল অ্যাড্রেস, অর্থাৎ 10.29.101.2/26। ঠিক আছে। আচ্ছা, তারপর ছিল আমার ডিএনএস এর দিকে ফার্স্ট ইথারনেট 0। তো আমার ডিএনএসটা হচ্ছে আমার R2 সেন্ট্রালের F01 সাবনেটের ভিতরে পড়ে। তো আর এখানে আমার প্রশ্নে অর্থাৎ ইনস্ট্রাকশন সাথে বলা আছে যে ডিএনএস হতে গিয়া সেকেন্ড টু দ্য লাস্ট অ্যাড্রেস ইউজ করবে, অর্থাৎ আমার এই 01-এর লাস্ট ইউজেবল অ্যাড্রেস হচ্ছে 94। তো এর আগের অ্যাড্রেস হচ্ছে 93। তো আমার ডিএনএসটা ইউজ করবে হচ্ছে 93.29.101.93 আর এখানে সাবনেট মাস্ক 27 যেটা আসে ওই 27টা চলে আসবে। আচ্ছা, ডিএনএসের পর হচ্ছে ডিএইচসিপি। তো ডিএইচসিপিও ফার্স্ট 800। তো ডিএইচসিপিটা বলা আছে যে ডিএইচসিপিটা কোন রেঞ্জে পড়ে? R3 ISPর ভিতরে। R3 ISPর লাস্ট ইউজেবল অ্যাড্রেস হচ্ছে 126 আগের অ্যাড্রেসটা হচ্ছে ডিএইচসিপি ইউজ করবে, অর্থাৎ 125 10.29.101.125 আর আমার এক্ষেত্রে যে সাবনেট মাস্ক আছে 28 এখানে হওয়ার কথা, কিন্তু এটা একটা স্পেশাল কেস 27। এটা স্পেশাল কেস 28 দিলে মিলবে না, এটা জাস্ট একটু এক্সেপশনাল মনে রাখি আমরা। আচ্ছা, তারপর হচ্ছে ঠিক আর 3টা রাউটার আছে, 3টা রাউটার কনফিগার করলে আমার কাছে R1 ISP, R2 সেন্ট্রাল আর হচ্ছে লিগা R3 ISP, 3টা রাউটার। আচ্ছা, আমার 3টা রাউটার 3টা প্রত্যেকটার ভিতরে আমার কি থাকবে? ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট ইথারনেট 00। আচ্ছা, ফার্স্ট ইথারনেট 00 ক্ষেত্রে R1 ISP কী করবে? তার নিজস্ব যেই রেঞ্জ আছে ওই রেঞ্জের লাস্ট ইউজেবল অ্যাড্রেসটি ইউজ করবে, অর্থাৎ R1 ISPর যে লাস্ট ইউজেবল অ্যাড্রেস আছে 62 হচ্ছে এখানে ইউজ করবে 10.29.101.62 আর সাবনেট মাস্ক যেটা আছে 26 ওটা এখানে চলে আসবে। আচ্ছা, আর R2 সেন্ট্রালের ক্ষেত্রে কী হবে? R2 সেন্ট্রালের ক্ষেত্রে আমার এই জায়গায় 2টা কেস আছে, একটা হচ্ছে লিখে ফার্স্ট ইথারনেট 01ও আছে, আবার ফার্স্ট ইথারনেট 00 আছে। তো আমার 01 থেকে শুরু হইয়া একদম 111তে শেষ হচ্ছে। তো আমি 111 আগের ডিজিট 110টা এখানে কনসিডার করবো 10.29.101.110 আর আমার এখানে সাবনেট মাস্ক যেই 28 আছে ওইটা এখানে চলে আসবে 28। আচ্ছা, আর R3 ISP হচ্ছে তার রেঞ্জের সর্বশেষ লাস্ট ইউজেবল অ্যাড্রেস, অর্থাৎ 126 10.29.101.126। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে সিরিয়াল পোর্ট, সিরিয়াল 000 001 000 সিরিয়াল 000 আচ্ছা, একটু বসবে FA01। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী আছে। আমি এখানে ফার্স্ট ইটার্নে 00টা কনসিডার করছি, একটা মিস করছে। ফার্স্ট ইটার্নে 01 আছে। তো 01-এর ক্ষেত্রে অনুরূপভাবে লাস্ট যে ইউজেবল অ্যাড্রেস ওটা 94 94 10 29 101 94 আর এটা 27 হবে। আচ্ছা, তারপর হচ্ছে সিরিয়ালগুলো লিখি, সিরিয়াল পোর্টগুলো। তো সিরিয়াল পোর্টের আমার এই জায়গায় ইনস্ট্রাকশন সেটা এই বক্সটা দেওয়া আছে যে R1 ISP আর R2 সেন্ট্রাল এটা একটা সিরিয়াল পোর্ট শেয়ার করবে। তো
তো এক্ষেত্রে হচ্ছে কি আমার রেঞ্জটা কত আসছে 128 থেকে 131, তার মানে 129 আর 130 এই দুইটা হচ্ছে ইউজেবল। তো 130টা যাবে হচ্ছে R1 ISP, 130টা যাবে R1 ISP। এখন R1 ISP আর R2 সেন্ট্রাল কোন কেবল দ্বারা কানেক্ট আছে ওটা দেখতে হবে। তো R1 ISP যেই কেবল দ্বারা R2 সেন্ট্রালের সাথে কানেক্টেড আছে ওই পোর্ট যেই কেবলের প্রথম যে অংশ ওই অংশটা হচ্ছে আমার যেই চিত্র আছে ওই চিত্র দেখলে বুঝতে পারবো ওইটা হচ্ছে আমার S000, S000তে আমার এটার সাথে এটা কানেক্টেড আছে। তো S000 হবে আমার 129, S000 হবে 129, 30 আর 129 আর 130, তাহলে কে যাবে 130 যাবে হচ্ছে R2 সেন্ট্রাল। R2 সেন্ট্রালের কোথায় R2 সেন্ট্রালের 000, তো R2 সেন্ট্রালের 00 যাবে হচ্ছে আমার 130, 130/30, 10 29 101, 10 29 101 130। আচ্ছা তারপরটা দেখে R1 ISPর সাথে কানেক্টেড আছে R3 ISP। তো R1 ISP হচ্ছে 133 আর R3 পাবে হচ্ছে 134। তো 133 যাবে হচ্ছে R1 ISP 001 যেহেতু বাকি আছে তাহলে এটাই পাবে 131 30 100। আচ্ছা এখানে সরি ভুল হয়েছে, এই যে 132 থেকে শুরু হয়েছে না, তাহলে 133 আর 134 পাবে হচ্ছে R3 ISP। তো R3 ISPর এখানে একটু চিত্র খেয়াল করি যে R1 ISPর 001 সাথে R3 ISPর 001 কানেক্টেড আছে, তার মানে আমার অবশ্যই R3 ISPর 001 যাবে হচ্ছে 134 30, তাহলে 10 29 101 134, এটা হচ্ছে R3 ISP। তো এগুলো কমপ্লিট করার পর বাকি দুইটা ইজিলি মিলা যায় যে R3 সেন্ট্রালের সাথে কানেক্টেড আছে R2 সেন্ট্রালের সাথে কানেক্টেড আছে R3। তো R2 সেন্ট্রাল পাবে হচ্ছে 135, R2 সেন্ট্রাল পাবে হচ্ছে 135 আর R3 সেন্ট্রাল পাবে হচ্ছে আমার 137, 10 29 101 125, 10 29 101। তো এই হচ্ছে লিগে আমার যেই টেবিলটা ক্যালকুলেশন করা। এখন এই টেবিল ক্যালকুলেশন করার পর এই অনুযায়ী আমার সিসকোর যে বাকি বিল্ড আপটা আছে ওটা করতে হবে। তো ওইটার জন্য আলাদা হয়তো কোনো ভিডিও বানানো যাবে। আরেকটা বিষয় ডিফল্ট গেটওয়ে আর DNS সার্ভার। তো PC1 আমার কানেক্টেড আছে R1 ISPতে। তো R1 ISPর আমার এই যে যেই রাউটার আছে রাউটারের ফার্স্ট ইথারনেট যেটা আছে এইটাই হবে হচ্ছে আমার এই PC1 গেটওয়ে। অনুরূপভাবে PC1B এর গেটওয়ে তাহলে কী হবে, PC1B এর গেট হবে হচ্ছে R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেট যেটার সাথে কানেক্টেড আছে। PC1C আবার R3 ISPর সাথে কানেক্টেড আছে, তাহলে PC1C এর গেট হবে হচ্ছে আমার এই R3 ISPর যেটা ফার্স্ট ইথারনেট এটা। আচ্ছা আর DNS সার্ভার কী হবে, DNS হচ্ছে সবগুলোর ক্ষেত্রে এই একটা সেম হবে, একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা হচ্ছে DHCP-তে যেটা IP ওটাই DNS হিসেবে ব্যবহার করছে, হয়তো সার্ভার ফাইলে ভুল আছে। তো DHCP-তে যেটা IP ওটাই DNS হিসেবে ব্যবহার করছে, তো এই DHCP-টাই হচ্ছে এক্সেপশনাল, বাকি সব নর্মাল যে নিয়ম আছে ওটা মেনে চলবে।